ডিজে বাজানো হারাম, গীত গাওয়া হলো হারাম, রং তামাশা করার এটাও টোটালি এটা হারাম আছে। শালি গিয়ে আপনার দুলাভাইকে মালা পরাবে, এটাও টোটালি এটা হারাম আছে। দুলাভাই ভাত খাওয়ার পরে হাত ধোয়ার জন্য শালি এসে হাত ধুয়ে দিবে, পরক্ষণে টাকা দিবে, এটাও টোটালি এটা হারাম আছে। সম্মানিত মুসলিম সমাজ, তারপরে গেটে গিয়ে শালিরা দাঁড়িয়ে থাকবে, দুলাভাই আসবে, গেটের ফিতা দুলাভাই কাটবে আর শালিরা সেখানে বরণ করে নিবে, এটা হলো শরীয়তে টোটালি হারাম। তো হলুদের যে পদ্ধতি আমাদের দেশে চলে, সেই পদ্ধতিতে হলুদ লাগানো এটা হলো হারাম। যদি কোনো বিয়ের অনুষ্ঠানে, বিয়ের বাড়িতে ঢোল বাজায়, ডিজে বাজায়, গান বাজায়, তার বাড়ির দাওয়াত কবুল করে খাওয়া দাওয়া করতে যাওয়া যাবে না, তার বাড়ি রান্না করতে যাওয়া যাবে না, তার বিয়ে বাড়ি দেখতেও যাওয়া যাবে না। যেই বাড়িতে ঢোল ডিজে বাজাবে বিয়ে বাড়িতে, সেই বাড়িতে যদি আপনাকে 1 মাস পূর্বে দাওয়াত দিয়ে যায়, দেখছেন ঢোল বাজাচ্ছে, তাবলা বাজাচ্ছে, তবু আপনি দাওয়াত খেতে যাবেন না, কারণ সেখানে হারাম কাজ হচ্ছে। আপনি গেলে ঢোলের আওয়াজ আসবে, গানের আওয়াজ আসবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গান বাজনার আওয়াজ শুনতেন, নিজের 2 কানে আঙুল দিয়ে দিতেন। তাহলে ওই আওয়াজ শোনা জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? জোরে বলেন। এই জন্য কোন বিয়ের বাড়িতে যদি ঢোল বাজায়, তাবলা বাজায়, তাহলে সেই বাড়িতে দাওয়াত খেতে যাওয়া যাবে না, রান্না করতে যাওয়া যাবে না। যদি আপনার সমাজ থেকে হাঁড়ি লোটা চাই, হাঁড়ি বাসনও দেওয়া যাবে না। তার বাড়ি বিয়ে এসে তার গাড়ি যদি আপনার গলিতে খাড়ো করে, গলিতে গাড়িও খাড়ো করতে দিবেন না। কারণ ওটা মুসলমানের বিয়ে নয়, তো ওটা খ্রিস্টানের বিয়ে হচ্ছে। মুসলমানের বিয়ে হচ্ছে, রাসূল বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। আর যেই বাড়িতে বিয়েতে ডিজে বাজনা, গান ড্যান্স হবে, তাবলা বাজবে, ওটা কি নবীর সুন্নাত না খ্রিস্টানের তরিকা? এই কথা বলেন, নবীর সুন্নাত না খ্রিস্টানের তরিকা? তো আপনি যদি আপনার ছেলে মেয়ের বিয়েকে ইহুদির তরিকায় পালন করতে চান, খ্রিস্টানের তরিকায় পালন করতে চান, হিন্দুর তরিকায় পালন করতে চান, আপনি গান বাজাবেন। আর যদি বলেন আমি মুসলমানের তরিকায় বিয়ে দেবো, তাহলে নবীর সুন্নাতে আমল করতে হবে, গান বাজনা বাজানো যাবে না।